রসমালাই হবে, রসমালাই। আর তরমুজ কাটার পরে যে রসমালাই হবে না এটা তো আপনারা নিশ্চিত, তরমুজের ভিতর থেকে তরমুজই বের হবে। তবে হ্যাঁ, রসমালাই কিভাবে হয় এটা দেখাচ্ছি আমি, চলেন। ড্রাম থেকে কাঁচা দুধ কড়াইতে ঢালা হচ্ছে, তারপরে দুধটা গরম হবে, তারপরে ছানা তৈরি হবে। এই যে ছানা তৈরি হয়ে গেছে, এখন এই ছানাটাকে মিক্সিং করা হচ্ছে। তারপরে মিক্সিং করে যে গুটি কাটা হইল, এই গুটিটাকে এখন আবার তৈরি করা হয়ে গেছে। তৈরি করা গুটিটা, এটাকে গুটি বলে, এটা চুলায় দেওয়া হইলো গরম শিরার ভিতরে। গরম শিরাতে দেওয়া হয়ে গেছে, এখন এটা কিছুক্ষণ জ্বালানো হবে। জ্বালানোর একটা পর্যায়ে যখন কারিগর বুঝতে পারবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে, তখন হচ্ছে যে এটা নামায় ফেলবে। এই যে কারিগর নিজের হাত দিয়ে টেস্ট করতেছে যে এটা সিদ্ধ হয়েছে কিনা। এটা সিদ্ধর পর্যায়ে চলে আসছে, যে কারণে এখন এটা নামানো হচ্ছে। এই যে দেখেন গরম গরম রসমালাই কিভাবে তৈরি হয় দেখেন। তরমুজ থেকে রসমালাই হয়, এই হচ্ছে রসমালাই আসল কারিগর, আসল কারিশমা। এই যে শিরাগুলো চেপে চেপে রসমালাইয়ের গুটিগুলা দুধের ভিতরে ভিজানো হচ্ছে। তারপরে এটা যখন দুধের ভিতরে ভিজে একেবারে চুপচুপ হয়ে যাবে, তারপরের প্রক্রিয়াটা হচ্ছে এটাকে প্যাকেটজাত করা হবে। আমি নিজে হাতে একটু লাড়াচাড়া দিয়ে দেখলাম। হ্যাঁ, এই যে এখন বাটিতে দেওয়া হচ্ছে, এখানে মেপে মেপে 1 কেজি 1/2 কেজি পরিমাণ প্যাকেজিং করা হবে। দেখেন, এই হচ্ছে রসমালাই, এই হচ্ছে আসল রসমালাই। মাল কিরে ভাই, মাল কিরে ভাই। কি বুঝলেন? এটা আনিস মোহাম্মদ ভাইয়ের কাটি রসমালাই। কারো জিভে যদি জল এসে থাকে তাহলে আমাকে নক দিতে পারেন, ঠিকানা দেন, আপনার ঠিকানায় আমি নিজে হাতে পৌঁছায় দিব, অসুবিধা নাই। যার যতটুকু প্রয়োজন, 1 কেজি 2 কেজি 1/2 কেজি, এভাবে আনিস মোহাম্মদ ভাই সরবরাহ করে থাকেন। আপনি চাইলে ওনার কাছ থেকেও নিতে পারবেন, আমার কাছ থেকেও নিতে পারবেন। আনিস মোহাম্মদ ভাইয়ের কাটি রসমালাই, মাথায় রাখবেন, ফ্রেশ খাবেন, ফ্রেশ থাকবেন। মাল কিরে ভাই। বুঝতে পারছেন ব্যাপারটা?